নবীজি বড় আঘাত পাইছেন। ওয়াহশিরে বলে, রে ওয়াহশি, তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হও। এর ইকরামা, তাড়াতাড়ি আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও, তোমাদের কোনো ক্ষমা হবে না। এই দুজন ব্যক্তি নবীজির দরবার থেকে যখন বেরিয়ে পড়তেছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, এই যে বান্দাদেরকে আপনি ফিরাইয়া দিলেন, বলেন তো এই বান্দাগুলো কি আপনার নাকি আমি আল্লাহর? আল্লাহর নবীজি বলেন, ওগো মালিক, এই দুজন বান্দা তো আপনার। আল্লাহ তাআলা ডাক দেন, ও আমার হাবিব, তাহলে আপনি কেন তাদেরকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিলেন? আমি আল্লাহ যদি মাফ করিয়ে দিই, আপনার কি আর কোনো দুঃখ থাকবে? আল্লাহর নবীজি কোনো কথা বলেন না। নবীজি ডাক দিল, মাওলা, আপনি যদি ক্ষমা করেন আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি আপনি ফিরিয়ে দিলে কি হবে? আমি আল্লাহ ফিরাইতে পারবো না, কারণ আমার এই বান্দাদের জন্য আমি আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। আমি আল্লাহ যদি তার ফিরাইয়া দিই, এই বান্দাগুলো কার কাছে গিয়া ক্ষমা চাবে? আমি আল্লাহ যদি তাদেরকে ফিরাইয়া দিই, আমার এই বান্দাগুলো তো জাহান্নামে যাবে। আর ওরা জাহান্নামে গিয়া আমি আল্লাহর যদি চিৎকার দিয়ে দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। কারণ আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ বড় কুদরতি হাতের ছাপ দিয়া সৃষ্টি করিয়াছি। ওই বান্দাদের চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার হাবিব, এই দুইটা বান্দারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহর নবীজি কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া দিলেন। ইকরামা এবং ওয়াহশি আমার নবীজির হাতে কালেমা পড়িয়া জাগাত মুসলমান হয়ে গেলেন। বলেন তো, এত বড় পাপিষ্ঠরি যে আল্লাহ ক্ষমা করতে পারেন, ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? আছে না নাই? নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়াল জিবরাইল, ও ভাই আজরাইল, আমি যাব কি যাব না একটু অপেক্ষা করো। জিবরাইল আমিন আসা পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আমিন আসলেন, নবীকে সালাম জানাইলেন। নবীজি চেহারাটার উপরের দিকে দিয়া নজরটা জিবরাইল আমিনের দিকে দিয়া ইশারায় কথা বলতেছেন, ভাই জিবরাইল কি খবর? জিবরাইল আমিন বললেন, পয়গম্বর, মালিককে দেখে এসেছি, আপনার সঙ্গে সাক্ষাতের অধীর আগ্রহ নিয়ে মালিক অপেক্ষায় আছেন। ওগো নবীজি, ইহকাল থেকে আপনার পরকাল বড় ইজ্জত আর সম্মানের আসনটা আরো বৃদ্ধি পাবে গো নবীজি। জিবরাইল আমিনের কণ্ঠে এমন কথা শুনিয়া নবী আমার হাউ মাউ করে কাঁদা শুরু করছেন। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর, বিদায়ের কথা শুনিয়া আপনি কেন কাঁদেন? দুনিয়ার মহাব্বত নাকি আপনার মেয়ের মহাব্বত নাকি নাতিদের মহাব্বত? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার মেয়ের জন্য কাঁদি না, নাতির জন্য কান্নাকাটি করি না। ও গো নবীজি, তাহলে কেন কাঁদেন? আপনার তো রফিকা আলার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, কাঁদেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি কান্নাকাটি করতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। নবীজি আমার ডাক দে বলেন, রে জিবরাইল,
আমি আমার মেয়ের জন্য কাঁদি না, আমি আমার নাতিদের জন্য কাঁদি না, দুনিয়ার মহব্বতেও কাঁদি না। জিবরাইল আমিন বলল, পয়গম্বর তাহলে আপনি এমন সময় কেন কাঁদেন? নবীজি আমার ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদিতেছি। কেন কাঁদি জানোনি? কারণ হচ্ছে আমি আমার রসুল, আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার কোন উম্মত গুনাহ করলে আমি আল্লাহর কাছে হাতটা তুলে উম্মতের জন্য দোয়া করে আযাব থেকে বাঁচাইয়া দিছি। আমি রসুলের বিদায়ের পর আমার যদি কোনো উম্মত গুনাহ করিয়া ফেলে আর আল্লাহ যদি জাগাত আযাব দিয়া ধ্বংস করিয়া দেয়, হাসরের ময়দানে তো আমি শূন্য হাতে দাঁড়াইতে হবে। অন্য অন্য নবীদের সামনে আমি গর্ব করতে পারবো না। ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। জিবরাইল আমিন আমার নবীর চেহারার দিকে তাকাইয়া দেখেন, চোখ থেকে টপ 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 করে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জিবরাইলকে জানাইয়া দিলেন, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহর একটু সুসংবাদটা শুনাইয়া দাও। আমার হাবিব যেন কাঁদে না, কারণ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। এরে বাঙালি মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আজ ওই নবীরে চিনলাম না যেই নবীজি ইন্তিকালের সময় গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করলেন। নবীজি আমার দুনিয়াতেও কাঁদলেন, নবীজি এখনো রওজার ভিতরে গুনাহগার উম্মতের জন্য কাঁদিতেছেন। হাসরের ময়দানও নবীজি আমার আপনার জন্য কাঁদবেন। যেই বিভীষিকাময় একটা দিন হবে, যেই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া পয়গম্বর ঈসা পর্যন্ত উম্মত সহ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, পুরা হাসরের ময়দানটা শুধু ভয়ঙ্কর আওয়াজ, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। একজন শুধু পয়গম্বর থাকবেন এরকম, যিনি নিজের চিন্তা করবেন না, গুনাহগার উম্মতের চিন্তাই বলবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতের কি হবে। নবীজি আমার এমন করে কান্নাকাটি করতে সিজদায় পড়িয়া যাবেন। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও আমার হাবিব, আজ আপনি এভাবে কান্নাকাটি করবেন না। আমি আল্লাহ আপনার কাঁদানের জন্য ডাকি নাই। ও আমার হাবিব, আজ আপনি তাড়াতাড়ি মাথাটা উঠাইয়া দেন, কান্নাকাটি করবেন না। আমার আপনার নবীজি বলবেন, মালিক, যেই উম্মতের জন্য দুনিয়াতে কান্নাকাটি করলাম, কবরেও কান্নাকাটি করলাম, আজ হাসরের ময়দানে যে কান্নাকাটি করতেছি একটাই কারণ, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, আমি আল্লাহ আজকে আপনাকে অর্ডার দিয়ে দিলাম, আপনার উম্মতদের থেকে যাদেরকে মনে চায় সুপারিশ করে আজকে জান্নাতের দিকে নিয়ে যান। কান্দি আমি বাংলাদেশে, যাইতে নবীর দেশে, যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। কান্দি আমি পাগল বেশে, যাইতে নবীর দেশে, এই পাগলকে কে নিবে সোনার মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা,
দেখিতে পারলাম না। বাংলাদেশের পূবাল হাওয়া পশ্চিমে রে শোধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব তাড়াতাড়ি মাথা উঠাইয়া দেন, আমি আল্লাহ আপনারে আজকে নারাজ করার জন্য ডাকি নাই। ওই দিন আল্লাহর নবীজি ডাক দেবেন, ওগো মালিক মাথা উঠাবো, আগে আমার গুনাহগার উম্মতের ফয়সালা করেন। আল্লাহ ডাক দেবেন, আমার হাবিব আমি আল্লাহ আপনারে আজকে অনুমতি দিয়ে দিলাম, আপনার যাদেরকে মনে চায় সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। ওই মদিনাওয়ালা বলে, রে উম্মত ভালো করে শুনো, আমি রাসূল তোমার জন্য বলিয়া গেলাম, আত্তা আইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। এরে উম্মত গুনাহ করিয়েছু, জীবনের অন্তিম কালে সময় হলো একটা বারের জন্য হলো খাস দিলে তওবা করিও, কারণ খাস দিলে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তোমার তওবার বিনিময়ে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। যেই আল্লাহ মাফ করার ওয়াদা করেছেন ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে খাস দিলে তওবা করার দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল ভালো করে শুনো, 50 বছর 60 বছর 70 বছর 80 বছর জীবনটা কাটাইলা, একটা দিনও নামাজ পড়লা না, রমজান মাসের রোজাও রাখলা না। যুব সমাজের যুবক ভাইয়েরা ভালো করে শুনিয়া রাখো, 20 বছর 25 বছর 30 বছর জীবনটা কাটাইলা, আমার নবীজির সুন্নতের পথে চললা না। এরপরও নবীজি বলেন, উম্মত ভালো করে শুনিয়া নেও, আমার মাওলা আমার মাধ্যমে জানাইয়া দিছেন, যদি কোনো বান্দা খাস দিলে তওবা করিয়া নেয় আমার আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এই আয়াতের শানে নজুল হিসেবে একটা ওয়াকিয়া আসছে তাফসীরে কিতাবের ভিতরে। আপনাদের খারাপ লাগতেছে? চালানো যাবে কিছু সময়? ধৈর্য সহকারে থাকা যাবে তো ইনশাআল্লাহ? জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কোন এলাকা? আমদপুর এলাকা, নান্দাইল থানার ভিতরে। যাক, এলাকার মানুষের ইমানের স্পিরিটটা আস্তে আস্তে বাড়তেছে, আল্লাহ তুমি কবুল করে নিয়ে চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইরা, যে আয়াত কেনা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের সারসংক্ষেপ আকারে একটা ছোট্ট ওয়াকিয়া আসছে শানে নজুল হিসেবে, যে আল্লাহ এই আয়াতটা কোন ঘটনা বা কোন ইতিহাস বা কোন বিষয়ের ভিতরে লক্ষ্য কইরা আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন, এটাকে বলা হয় শানে নজুল। সারসংক্ষেপভাবে বললাম তো, এই আবু জেহেলের একটা ছেলে নাম হলো ইকরামা, শুনছেন তো? ছেলে কিন্তু দুইটা, একটা হলো প্রসিদ্ধ নাম কি ইকরামা, যে কালেমা গ্রহণ করছিল। প্রাথমিক অবস্থায় সে বেঈমান ছিল। কি ছিল? বেঈমান। আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝেন? সমস্যা হয়? তাহলে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করিও। তো এই ইকরামা যখন সে কালেমা গ্রহণ করে নাই, তার আগের প্রেক্ষাপট, এবং ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যিনি আবু সুফিয়ানের গোলাম ছিল। কার? আবু সুফিয়ানের গোলাম। এই সকল ব্যক্তিদের মতন আরও কয়েকজন ইসলামের ঘোর দুশমন, নবীজির খুব বড় বড় শত্রু ছিল।
আচ্ছা, এখানে আমরা যারা আছি একদম উন্মুক্ত তলোয়ার নিয়ে রসুলকে হত্যা করার জন্য কেউ কি দৌড় দিছিলাম? কেউ আসে না এখানে? এত বড় অপরাধ তো আর আমরা করি নাই, কথা ঠিক? কি করছি? 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পড়ি নাই, কথা ঠিক তো? রোজা ছিল, রাখতে পারি নাই। সুন্নত মোতাবেক জীবন চালানোর কথা ছিল, করতে পারি নাই। এটাই তো আমাদের অপরাধ, কথা ঠিক? কিন্তু রসুলকে তো আর উন্মুক্ত তলোয়ার নিয়ে আঘাত করার জন্য কেউ যায় নাই। পাথর নিয়ে কেউ কি দৌড় দিছিলেন রসুলকে হত্যা করার জন্য? এত বড় বড় অপরাধ তো আর আমরা করি নাই। এখন আসেন, আল্লাহ তাআলা কাবা ঘরকে এতটাই বরকতপূর্ণ করে তৈরি করছেন যে এই কাবা ঘরের ভিতরে এবং তার কিছু এরিয়া আছে, আশপাশ এলাকা, এখানে যদি 100 জন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করনেওয়ালা কোনো আসামিও যদি ওই এরিয়ার ভিতরে ঢুকে, ওই কাবা ঘরের সম্মানে, আল্লাহর আদেশের সম্মানে ওই এরিয়ার ভিতরে ওই খুনির শরীরে টাচ করা পর্যন্ত নিষেধ, কোদাগণ ঠিক কিনা? এখন আসেন, ইকরামা এতটাই পাপিষ্ট, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এতটাই পাপিষ্ট ছিলেন, এর সাথে আরও কয়েকজন ছিলেন যাদের বিরুদ্ধে আল্লাহ রাগান্বিত হইয়া এমন আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, এই সকল ব্যক্তিদেরকে যদি কাবার ঘরের ভিতরে পাও, সেখানেই তাদেরকে হত্যা করো। তাহলে বুঝেন তারা কি পরিমাণ পাপিষ্ট, এতটুকু তো আন্দাজ করতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? পিছনের ভাইয়েরা কথাটা কি বুঝেন যে কি পরিমাণ পাপিষ্ট হইলে আল্লাহ রাগান্বিত হইয়া কাবা ঘরের চত্বরের ভিতর থাকলেও তাকে সেখানে হত্যা করার আদেশ আল্লাহ দিয়ে দেন। এই সকল আসামির ক্ষেত্রে আল্লাহ আবার কি ফয়সালা করছেন একটু শোনেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, আবু জেহেলের ছেলে ইকরামা দৌড়, মক্কা ছেড়ে দৌড়, দৌড়াইতেছে নদীপথ। কি পথ? নদীপথ। আর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা উনি গেছেন তায়েফের দিকে, উনি আর নদীপথ ধরছেন না। আরও কয়েকজন ছিল, আমার ওগুলি বলা উদ্দেশ্য না। তো এই ইকরামার ছেলে, ইকরামা আবু জেহেলের ছেলে, যে নৌকার ভিতরে ছিল, এই নৌকাটা সমুদ্র পথে চলতে গিয়ে মাঝপথে গিয়ে নৌকাটা আটকায় যায়, নৌকা আর যায় না, ডোবা 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 ভাব এই পরিস্থিতির ভিতরে। তো ইকরামা তো নৌকার ভিতরে যারা ছিল প্রত্যেকে নিজ নিজ উপাসনালয়কে ডাকা শুরু করে দিছে, তাদের মাবুদকে ডাকা শুরু করছে। তো এই ইকরামাও ডাকা শুরু করছে, হে লাতুজ্জা, সারা জীবন আমি তোদের পূজা করলাম, লাতুজ্জা রে, আজ আমাকে বিপদ থেকে একটু বাঁচাইয়া দাও, তোমার কারণে মার বাড়ি ছাড়লাম, বাবার ভিটাও ছাড়লাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ছাড়িয়ে দিলাম, মুহাম্মাদের বিরোধিতা করলাম, লাতুজ্জা শুধুমাত্র তোদের ইজ্জত রক্ষার্থে সারা জীবন যে পূজা করলাম, এর বিনিময়ে শুধু তোর কাছে চাই আজকে আমার জীবনটা বাঁচায় দে। বারবার লাতুজ্জারে ডাকে, কিন্তু কোনো ফলাফল তার হাতে আসে না। এই নৌকার ভিতরে বয়স্ক একজন বৃদ্ধ লোক ছিলেন। ওই আল্লাহর বান্দা বলে, হে আবু জেহেলের ছেলে ইকরামা, ভালো করে শুনিয়ে নাও, মৃত্যু পর্যন্ত লাতুজ্জারে ডাকতে পারবা, কোনোদিন এই বিপদ থেকে বাঁচতে পারবা না। যদি বাঁচতে হয় মুহাম্মাদের আল্লাহর একবার ডাক দাও। ইকরামা ডাক দে বলে, চাচা, যেই মুহাম্মাদের আল্লাহর না মানার জন্য মক্কা ছাড়লাম, মা বাবার জন্মভূমি ভিটা ছাড়লাম, নদী পথ ধরছি, এখানে আসিও দেখি মুহাম্মাদের আল্লাহর কারিশমা ছাড়া আর কোনো উপায় নাই, মুহাম্মাদের আল্লাহর সহযোগিতা ছাড়া যদি কোনো রাস্তায় যদি না থাকে, ও চাচা, আমি এই মুহূর্তে মুহাম্মাদের আল্লাহরে আল্লাহ বলে ডাক দিব। যদি আমি এই বিপদ থেকে বাঁচিয়া যাই, তাহলে আমি যে পলায়ন করার জন্য যে রাস্তা ধরেছিলাম, ওই দিকে না যাইয়া সোজা মুহাম্মাদের দরবারে যাব। ইকরামা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক,
আপনার রসুলের বিরোধিতা করিয়া এ পর্যন্ত এসে আমি আমার জীবনটারে থামাইয়া দিলাম। ও আল্লাহ, আজ মনে হয় আমার চক্ষুটা খুলিয়া গেছে। মালিক, আমি এখন বুঝতে পারছি আপনি ছাড়া আমার বাঁচানোর মতন আর কেউ নাই। লাত উজ্জারে এত বছর পূজা করিয়া ডাকলাম, আমারে তো আজকে বিপদ থেকে বাঁচাইতে পারলো না। আল্লাহ গো, আমি আপনারে মনে প্রাণে বিশ্বাস করিয়া ডাক দিলাম, আপনি যদি আমাকে এখান থেকে বাঁচান তাহলে আমি আর পলায়ন না করিয়া আপনার রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই ইকরামা যখন ডাক দিছে, ও দয়ার মালিক, আল্লাহ ওই দিক থেকে গায়েবে আওয়াজ দিয়া বলে, ওরে ইকরামা, তোর জুবানের আল্লাহ ডাক শোনার জন্য আমি আল্লাহ বড় অপেক্ষমান। ও ইকরামা, তুই বল আমি আল্লাহর কাছে তুই কি চাস? ইকরামা ডাক দে বলো, দয়ার মালিক, আমারে শুধু বিপদ থেকে বাঁচাইয়া দেন। আজ যদি আমি এখান থেকে জীবন নিয়ে বাঁচতে পারি, আমি আপনার পথে ফিরিয়া যাব। আল্লাহ তাআলা ডাক দে বলে, ও ইকরামা, তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা যেই ওয়াটার যা নৌকাটারে বন্ধ রাখছিলাম, আমি আল্লাহ অর্ডার করলাম, ও নৌকা তাড়াতাড়ি চলমান শুরু করে দাও। কিতাবের ভিতরে রাখে আল্লাহ অর্ডার করলেন, সাথে সাথে আমার নৌকা চলা শুরু করেছে। ওই ইকরামা মাঝিরে ডাক দেয়া বলে, ও মাঝি, আর নৌকাটা লইয়া যায় না, মুহাম্মাদের দরবারের দিকে ফিরাও, আমি আর অন্য দিকে যাইতে চাই না। সারা জীবন লাত উজ্জার পূজা করিয়া জীবনের কোনো ফায়দা পাই নাই। মুহাম্মাদের আল্লাহরে একবার আল্লাহ ডাক দেওয়ার কারণে আমার জীবনের চক্ষুটা খুলিয়া গেল। মুহাম্মাদের আল্লাহ এত বড় দয়াবান আল্লাহ। আরে আমি যদি আরো আগে জানতাম, আমি আমার আল্লাহরে মাওলারে বুকটা ভরে রাখতাম। ও আল্লাহ, আজ আপনি আমার হেদায়েতের রাস্তাটা খুলিয়া দিছেন। কিতাবের ভিতরে লেখেন, ওই ইকরামা নবীজির দরবারের দিকে নৌকার পাল্টা ঘুরাইয়া দিলেন। নবীজির দরবারের দিকে ইকরামা আসতেছেন। ওই দিক থেকে তায়েফের ময়দান থেকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছেন। আস্তে আস্তে দুজন বান্দা মদিনার শহরের ভিতরে যখন ঢুকতেছেন, দুজনার সাক্ষাৎ, কি রে ভাই তুমি কেন মদিনার দিকে আসতেছ? বলে, মুহাম্মাদের খোদা ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই। আমি মনে মনে নিয়ত করেছি, মুহাম্মদ যদি আমারে মারিয়েও ফেলায়, এরপর ওই রসুলের হাত না ধরা পর্যন্ত আমি কোথাও যাব না। এই দুজন মিলে আমার নবীজির দরবারের দিকে রওনা করেছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে খবর, সব সাহাবায়ে কেরামরা ইকরামা এবং ওয়াহশীরে দেখিয়া নবীজির দরবারে গিয়া সংবাদ দিলেন। নবীজি ডাক দিল, আমার সাহাবারা, তাদেরকে আসতে দাও, কোনো কিছুই তোমরা বলিও না। এই দুজন ব্যক্তি নবীজির সামনে গিয়ে যখন মাথা নত করেছেন, বিনয়ের তার সাথে যখন নমনীয়তার ভাবটা দেখাইছেন, তাকাইয়া দেখেন আমার নবীজির চেহারাটা রাগে বড় লাল হয়ে গিয়েছে। কারণ এখানে এমন একজন ব্যক্তি ছিল যার নাম হলো ওয়াহশী। যেই ব্যক্তিটা আমার নবীজির কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনকে এতটাই টুকরো টুকরো করে শহীদ করছেন, যেই লাশটা দেখিয়া আমার নবীজি বড় আঘাত পাইছেন। ওয়াহশীরে বলে, রে ওয়াহশী, তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হও। এর ইকরামা, তাড়াতাড়ি আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও, তোমাদের কোনো ক্ষমা হবে না। এই দুজন ব্যক্তি নবীজির দরবার থেকে যখন বেরিয়ে পড়তেছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, এই যে বান্দাদেরকে আপনি ফিরাইয়া দিলেন, বলেন তো এই বান্দাগুলো কি আপনার নাকি আমি আল্লাহর? আল্লাহর নবীজি বলেন, ওগো মালিক, এই দুজন বান্দা তো আপনার। আল্লাহ তাআলা ডাক দেন, ও আমার হাবিব,
তাহলে আপনি কেন তাদেরকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিলেন? আমি আল্লাহ যদি মাফ করিয়ে দিই আপনার কি আর কোনো দুঃখ থাকবে? আল্লাহর নবীজি কোনো কথা বলেন না। নবীজি ডাক দিল, মাওলা আপনি যদি ক্ষমা করেন আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি আপনি ফিরিয়ে দিলে কি হবে? আমি আল্লাহ ফিরাইতে পারবো না, কারণ আমার এই বান্দাদের জন্য আমি আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। আমি আল্লাহ যদি তার ফিরাইয়া দিই এই বান্দাগুলো কার কাছে গিয়া ক্ষমা চাবে? আমি আল্লাহ যদি তাদেরকে ফিরাইয়া দিই আমার এই বান্দাগুলো তো জাহান্নামে যাবে, আর ওরা জাহান্নামে গিয়া আমি আল্লাহর যদি চিৎকার দিয়ে দেয় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। কারণ আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ বড় কুদরতি হাতের ছাপ দিয়া সৃষ্টি করিয়াছি। ওই বান্দাদের চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার হাবিব, এই দুইটা বান্দারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহর নবীজি কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া দিলেন। ইকরামা এবং ওয়াহশী আমার নবীজির হাতে কালেমা পড়িয়া জাগাত মুসলমান হয়ে গেলেন। বলেন তো এত বড় পাপিষ্ঠরি যে আল্লাহ ক্ষমা করতে পারেন, ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? আছে না নাই? আরো জোরে বলেন। ওই আল্লাহ যদি এখনো থাকে, ওই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আরো জোরে বলেন। তাহলে ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? যদি খাস দিলে তওবা করার নিয়ত হয়, দিলটার একটু ময়ের মতন গোলাইয়া দেন। আপনি যত বড় পাপিষ্ঠ হন না কেন, আমার আল্লাহর ক্ষমা কিন্তু তার চেয়ে বেশি। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় রহিম। শুধুমাত্র ইমানদার বান্দাদের জন্য না, বেঈমানের জন্য আমার আল্লাহ বড় দয়াবান। ইব্রাহিম নবীজির অভ্যাস প্রতিটা বেলা মেহমান নিয়ে খানা খাওয়া। আমরা খাই, বরং তো খাবারের প্লেটে যদি ভালো খাবার থাকে আর যদি কেউ সাইড দেয় আগে দরজা লাগা। কথা কন ঠিক কিনা? কারণ আমি যে কষ্ট করে খানাটা পাইছি ও যদি খায়ালায় ফিরি ফিরি দেখে কেমনি হইল, আমার তো তৃপ্তি হইল না। কথা ঠিক না? অথচ ইব্রাহিম নবীজি তার একটা সুন্নাত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রতি বেলা একজন না একজন মেহমানকে নিয়ে উনি খানা খাইতেন। একদিনের ঘটনা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মেহমান পান না। ঘর থেকে বেরিয়ে নবীজি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, দেখি কোনো মেহমান এই রাস্তা দিয়া যায় কিনা। নবীজি তাকায় দেখতেছেন একজন অপরিচিত জীর্ণ শীর্ণ শরীরওয়ালা আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছেন। ইব্রাহিম নবীজি সুন্দর করে আদর মাখা ডাক দিয়ে বললেন, ভাই এদিকে আসো। কাছে আসলেন, কোথায় যাও? বলে আমি আমার গন্তব্যস্থলের দিকে রওনা। বলে খানা খাইছেন নি? পেটে কি ক্ষুধা আছে? খাওয়ার কোনো ইচ্ছা আছে কি না? আল্লাহর বান্দা বলেন, পেটে তো অনেক ক্ষুধা, কিন্তু খানা না থাকার কারণে খাইতে পারি না। ইব্রাহিম নবীজি ভাবলেন, আমি তো তোমার মতন মেহমানের জন্যই তো রাস্তায় দাঁড়ায় রয়েছি। ইব্রাহিম নবীজি মেহমানটির সাথে নিয়া খাবারের প্লেটে উপস্থিত হয়ে গেলেন। দস্তরখান বিছানো শেষ, খাবারগুলো উপস্থিত করা হয়ে গেল। ইব্রাহিম নবীজি খাবারের আগে আগে মেহমানের পরিচয় নেওয়া শুরু করছেন। একক ফুলের একক ঘেরা, প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় আছে। এই সময়ের ভিতরে তাকে কথা বলে যেতে হবে। আল্লাহ যদি কোনোদিন রিজিকে রেখে রাখেন, নসিবে যদি থাকে আমি আবার আসবো। বাপজান, আবেগ দিয়ে কখনো ইসলামকে মাপা যায় না। বিবেক রাইখে কাজ করতে হইব। মনে লাগছে এই দুঃখটা নিয়ে জায়নামাজে দোয়া করেন, আপনারও লাগবে, আমারও কাজে লাগবে। এই জন্য ধৈর্য সহকারে থাকবেন, কেউ উঠবেন না। আল্লাহ রস্তে বলে গেলাম, কমিটিওয়ালাদা বা যারা আয়োজন করছেন তাদের কোনো দোষ নেই। কথাটা বুঝিয়েন।
আপনাদের সন্তান, তারা যে এত সুন্দর আয়োজন করছেন এটাই তো অনেক কিছু। প্রিয় ভাইরা, এখন কি আর মন খারাপ হবে? উশৃঙ্খলতা করবেন? আল্লাহ হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।